আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, এখনই এই মুহূর্তে যে কাজটি করা আপনাদের জন্য জরুরি। আমার কথাটির সঙ্গে আপনারাও একমত হবেন কিনা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি সঠিক বলছি নাকি আমি ভুল বলছি। দেখুন, এই যে আগামী 14 তারিখ আপনাদের পরীক্ষা শেষ হতে চলছে, অনার্স জীবন আপনাদের শেষ হতে চলছে। এরপরেই আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শুরু হবে বেকারত্বের সময়। বাবা মা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই জিজ্ঞাসা করবে আপনি এখন কি করতে চান, কি করবেন, কি করেন, কিন্তু কোনো কিছুই উত্তর আপনার কাছে থাকবে না। তাহলে সবচেয়ে কঠিন সময়টা কিন্তু আপনার শুরু হতে চলছে। এতদিন তাও বলতেন আমি পড়াশোনা করছি, আমার অনার্স শেষ হয়নি, কিন্তু একবার ভেবে দেখেন যে এখন আপনি কি বলবেন, তাই না? তো এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন যে আপনার জীবনের এই সিদ্ধান্তটা ঠিক আপনি 14 তারিখ পর নেবেন, তাহলে বলবো যে ভুল হবে। এখনই এই মুহূর্তে যে কাজটি আপনাদের করতে হবে সেই কাজটি হচ্ছে যে আপনাদের যে কোনো একটি পেইড ব্যাচে আপনাদেরকে এখনই এই মুহূর্তেই ভর্তি হয়ে যেতে হবে। দেখুন, আমি বলছি না যে আমার পেইড ব্যাচেই ভর্তি হন, তবে হ্যাঁ, আমার পেইড ব্যাচে কিছু সুযোগ সুবিধা আছে, সেগুলো যদি আপনাদের ভালো লাগে ভর্তি হবেন। কিন্তু আপনারা এখনই আপনাদের ভালো লাগার মতো একটা পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন। মনে রাখবেন, এখন যদি আপনি পেইড ব্যাচে জাস্ট সেন্ট মানি করেন তবুও কিন্তু আপনি এগিয়ে থাকবেন। আপনার কিন্তু দ্বিধাদ্বন্দ্বে থাকতে হবে না 14 তারিখ পর যে আপনি কোথায় ভর্তি হবেন, কিভাবে প্রস্তুতি নেবেন, কোন চাকরির জন্য প্রস্তুতি নেবেন, কোন সিলেবাসে পড়বেন। এই সকল কিছু চিন্তা ভাবনা কিন্তু আপনাকে করতে হবে না যদি আপনি যে কোনো একটি পেইড ব্যাচে সেন্ট মানি করেন। তো আপনাদেরকে প্রথমেই এই মুহূর্তে জরুরি যে কাজটি বলবো সেটা হচ্ছে যে কোনো একটি পেইড ব্যাচে আপনি সেন্ট মানি করুন এবং ভর্তি হয়ে যান, যেন ভর্তি হওয়ার পরেই আপনি এক ধাপ এগিয়ে থাকেন এবং 14 তারিখ ক্লাস শেষ হওয়ার পরেই 14 তারিখ রাত অথবা 15 তারিখ থেকেই আপনি সেই সিলেবাস অনুযায়ী ক্লাস শুরু করতে পারেন। দেখুন, আমি আপনাকে বলবো আপনি যদি জীবনে এগিয়ে থাকতে চান তাহলে এই সিদ্ধান্তই হবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কেন? কারণ আপনি যদি এখন এই যে 1000 2000 টাকার মায়া না করে যদি একটা পেইড ব্যাচে ভর্তি হয়ে যান তাহলে কি হবে, আপনি কিন্তু প্রথমেই পড়াশোনা শুরু করছেন। আর এই যে সামনেই কিন্তু আপনাদের জীবনে অসংখ্য সার্কুলার আসবে, প্রাইমারি, নিবন্ধন, বিসিএস। আপনারা কিন্তু 49তম বিসিএসে আবেদন করতে পারছেন। এছাড়া 50তম বিসিএস আসবে 1 নভেম্বর। এছাড়াও প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগে সরাসরি নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে আপনারা কিন্তু অসংখ্য সার্কুলার পেতে চলছেন। তাই এখনই যদি পেইড ব্যাচে ভর্তি হয়ে জাস্ট 3 থেকে 4 মাস আপনারা সময় নিয়ে যদি প্রস্তুতি শুরু করেন তাহলে 4 থেকে 5 মাসের মধ্যে যে কোনো একটি পরীক্ষায় আপনি কোয়ালিফাই করতে পারবেন। যদি 4 থেকে 5 মাস আপনারা প্রত্যেকদিন 6 থেকে 10 ঘন্টা পড়াশোনা করেন। তাই যে কোনো একটি পেইড ব্যাচে ভর্তি হয়ে যে কোনো একটি সিস্টেম ফলো করে আপনি এখনই ভর্তি হয়ে যান। আর আমাদের পেইড ব্যাচে যেহেতু একটা অফার চলছে, আর তাছাড়া একবার ভর্তি হলে কিন্তু আপনাকে আর কখনোই ভর্তি হতে হবে না। আপনি চাকরি না পাওয়া পর্যন্ত কিন্তু আপনি ক্লাস করতে পারবেন। জাস্ট একবার যদি আপনি ভর্তি হন, চাকরি না পাওয়া অবধি আমাদের ক্লাসগুলো আপনি করতে পারবেন। দেখুন, আমাদের জনপ্রিয় যে পূর্ণাঙ্গ ব্যাচ রয়েছে সেটার ফি মাত্র কিন্তু হচ্ছে 1250 টাকা, কিন্তু সেটা অফারে কিন্তু এখন 1000 টাকা করে দেওয়া হয়েছে। এরপরে দেখুন, আপনারা যদি 2 জন একসঙ্গে ভর্তি হন তাহলে কিন্তু 1700 টাকা। এরপরে দেখুন, প্রাইমারি এবং নিবন্ধন, শুধুমাত্র প্রাইমারি এবং নিবন্ধন যে ব্যাচটি রয়েছে তার মূল্য কিন্তু হচ্ছে 499 টাকা। এবং এছাড়া সেই ব্যাচটি কিন্তু এখন 400 টাকায় ভর্তি চলছে এবং 2 জন একসঙ্গে ভর্তি হলে 700 টাকায় ভর্তি চলছে। তো এই অফারটি কিন্তু শুধুমাত্র 5 আগস্ট, কালকের মধ্যেই। সো যদি ভর্তি হতে চান তাহলে কালকের মধ্যেই কিন্তু ভর্তি হতে হবে এই অফারে যদি ভর্তি হতে চান। অন্যথা 6 তারিখে কিন্তু এই অফারে ভর্তি হওয়ার সুযোগ কোনোভাবেই দেওয়া হবে না। সুযোগ পেলে সুযোগটা কাজে লাগাতে হবে। এখন আপনারা বড় হয়েছেন, বুঝবেন যে কতটা কষ্ট আপনাদেরকে করতে হবে। সো এখন থেকে শুরু করেন, এখন থেকে যে কোনো পেইড ব্যাচে কোনো কিছু চিন্তা ভাবনা না করে সেন্ট মানি করুন এবং ভর্তি হয়ে যান। এবং আমি কথাটি ভুল বলছি নাকি ঠিক বলছি কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে।